নমস্কার দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, সর্বস্তরের কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডার্স, ফ্যামিলি পেনশন হোল্ডার্স স্কোয়াড। 23শে জুন দিয়ে পাবো কিনা আর কটা দিন সময় রয়েছে? 1 সপ্তাহ মতো সময় রয়েছে সুপ্রিম কোর্টের সব পক্ষের লিখিত বক্তব্য জানানো। সেটা জানার জন্যই অপেক্ষা করতে হবে যে রাজ্য সরকারের দিয়ে পেড করার 25% এরিয়ার দিয়ে পেড করার সদিচ্ছা আছে কিনা। যদি সদিচ্ছা থাকে তাহলে সেই লিখিত বক্তব্যে সেই প্রতিফলনটা ঘটবে এবং মামলাকারী বাকি সব পক্ষের মাধ্যমে সেটা সবাই তখন জানতে পারবে। 27শে জুন 2025 সুপ্রিম কোর্টে বকেয়া দিয়ে মেটানোর যে সময়সীমা, 6 সপ্তাহের ডেডলাইন, সেটা শেষ দিন। ধৈর্য সহকারে দেখাই যাক না কি হয়। 23 তারিখ আমরা পাই কিনা বা 2-1 দিন আগে পিছিয়ে দেখাই যাক কি হয়। তা না হলে তো 4 আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং সেই শুনানি হাই অন দ্য বোর্ড। সেখানেই তখন যারা রাজ্যের রেসপন্ডেন্ট সংগঠনের আইনজীবীরা আদালতে লড়াইটা করবেন এবং আদালতকে আইনি পথেই বুঝিয়ে দেবেন যে কিছু বলার আছে, কি কি করণীয় আছে। সেটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই রকম পরিস্থিতিতে আজকে বাংলা হান্টের অনলাইন ডিজিটাল রিপোর্ট যেটা উঠে এলো সেটা আপনাদের সামনে দেখাবো। আজকের কি প্রতিবেদন দিয়ে নিয়ে উঠে আসছে, তো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। দিল্লি থেকে কলকাতা, ডিএর অংশ মেটানোর আগে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য। সামনে বড় আপডেট। বাংলাহান ডেস্কের প্রতিবেদন অনুসারে দীর্ঘ লড়াইয়ের পর ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুনের শেষ হতেই হাতে আসবে বকেয়া ডিএর অংশ, এই আশাতে বুক বাঁধছেন সরকারি কর্মীরা। সূত্রের খবর, বকেয়া ডিএ প্রদানের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ নিতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, একটি সুস্পষ্ট আইনগত কৌশল তৈরি করার লক্ষ্যে দিল্লি এবং কলকাতার অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছে সরকার। আরও জানা গেছে, এই আইনি পরামর্শ প্রক্রিয়াটি রাজ্যের আইন বিভাগ সমন্বয় করছে। গোটা বিষয়টির ওপর নজর রাখছেন খোদ অর্থমন্ত্রী ও অর্থ সচিব, নজর রাখছেন মুখ্য সচিব। সূত্রের খবর, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে ডিএ সংক্রান্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করব না, যা করব আইন মেনেই করব। একবার আইনগত পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্য সরকার বকেয়া অংশ মিটিয়ে দেবেন বলে আশাবাদী সরকারি কর্মীরা। একদিকে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন। সম্প্রতি সব দপ্তর, স্কুল, কলেজ, স্বশাসিত সরকারি সংস্থাগুলোর কাছে কর্মচারীর সংখ্যা জানতে চেয়ে তথ্য তলব করেছে রাজ্যের অর্থ দপ্তর। আবার বকেয়া ডিএর অংশ মেটাতে প্রযুক্তিগত দিক থেকে নতুন পদ্ধতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। জানা গেছে, সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মীর মহার্ঘ ভাতা জানার সময়সীমা জানতে চাওয়া হবে। এক বেসরকারি সংস্থাকে প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হবে। সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে গিয়ে 2009 সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে। এই প্রযুক্তির মাধ্যমে সরকারি কর্মীদের 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে সেখানে। এর মাধ্যমে অর্থ দপ্তর সহজেই কোন আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে মেটাতে তো হবেই। সেটা 23 তারিখ হোক
তার আগে 22 তারিখ হোক, 26, 27 তারিখ হোক, দিয়ে আমরা পাবই, দিয়ে না দিয়ে উপায় নেই। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। তবে টকঝাল মিষ্টি কমেন্টের মধ্যে কিছু এমন তেতো কমেন্ট আসছে, গেলাই মুশকিল। তবে তেতো ওষুধের আবার কাজ বেশি তো, আর তাই নিম তিতা দর্শন চ্যানেল সবাইকে জানাই আজকের পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে ভালোবাসা। সকল দর্শককে জানাই ভালোবাসা, আন্তরিক প্রীতির শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ,